বলেন, রে মানুষেরা, তোমরা যদি মহান আল্লাহর গোলামি করো, আল্লাহর সামনে যদি মাথা নত করো, তাহলে তোমরা জেনে নাও মহান আল্লাহ আগে ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত নয়, অনন্ত কালের জন্য আল্লাহ আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আর তোমরা যারা মুহাম্মাদের গোলামি করো, তোমরা মনে করো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, কাজেই তোমরা যদি মুহাম্মাদের গোলামি করো, উনি নাই, কাজেই তোমাদের ইবাদত নাই। আল্লাহর গোলামি যদি করো, তাহলে মহান আল্লাহ আছেন। সুন্দর করে বক্তব্য যখন তুলে ধরেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন শান্ত হয়ে গেলেন। এখন বুঝতে পেরেছেন আসলে তো আমরা আল্লাহর গোলামি করি। আয়াত শোনা দেওয়া হয়েছে, ওগো নবীজি, আপনার পূর্বে যারা নবী ছিল তারাও ইন্তেকাল করেছে। পৃথিবীতে যত মানুষের জান আছে ততই মানুষের মৃত্যু হবে। মানুষ বলতে মরণশীল, প্রাণী বলতে মরণশীল, মরতে হবে। আপনি যেহেতু প্রাণী ছিলেন, এই কারণে আপনাকে মরতে হবে। নবীজি ইন্তেকাল হয়েছে, আমাদের ঘাবড়াবার কোনো দরকার নাই। যদিও বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহর নবী আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমি চলে গিয়েছি এর মানে আমার আদর্শ শেষ হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি চলে গিয়েছি, কিন্তু তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর 30 পারা কালাম, 2 নম্বর হলো আমি রাসূলের আদর্শ, রাসূলের নিয়ম তরিকা। এই দুইটা জিনিসকে যারা কিয়ামত পর্যন্ত যেই যুগের মানুষ, যেই শ্রেণীর মানুষ আঁকড়ায়া ধরবে, এই মানুষগুলা কখনো পথভ্রষ্ট হবে না, মরতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডেও দেরি হবে না। কয়টা আদর্শ? কথা বলে না কয়টা? দুইটা। এক নম্বর হলো 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা کرام বলেন যে 30 পারা কোরআন মানে রাসূলের আদর্শটা কি, রাসূলের আদর্শ কেমন ছিল। যখন আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবা کرام, তোমরা কি 30 পারা কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। এই 30 পারা কোরআনের মধ্যে যা আছে সবগুলো আমাদের নবী জীবনে বাস্তবায়ন ঘটাইয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন টান ছিল, কেমন বিশ্বাস ছিল। শুধুমাত্র ওমর নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে থাকতে দেখলাম। আমি তাকে সালাম করলাম, কিন্তু উনি সালামের জবাব দেয় না। আমি আবার সালাম দিলাম, আবার উনি জবাব দেয় না। আবার সালাম দিলাম, জবাব দেয় না। 3 বার যখন জবাব দিল না, আমি চলে গেলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। আমি বলি, আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, আপনার সাহাবী উসমানকে পর 3 বার আমি সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের জবাব দেয় না। আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমাকে একটু বুঝাইয়া বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকাইয়া আনলেন, আনিয়া বললেন, আরে উসমান, 3 বার তোমাকে সালাম দেওয়া হলো, কিন্তু তুমি সালামের কেন জবাব দাও নাই? সালাম দেওয়া সুন্নত, কিন্তু জবাব দেওয়া ওয়াজিব। জোরে বলেন ঠিক না বেঠিক? কেন তুমি সালামের জবাব দাও নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে সালাম দেওয়া হয় নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সালাম দিয়েছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি আমাকে সালাম দেওয়া হয় নাই। একজন আরেকজনের কাছে কসম খায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেলেন, কারো কথা তো মিথ্যা হতে পারে না, কসম খেয়ে বলতেছে, তাহলে এখানে সমস্যাটাকে, ব্যাপারটাকে, রহস্যটাকে আমাকে বুঝতে হবে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে উসমান, তুমি কখন ঘর থেকে বাইর হয়েছো? তুমি কখন ঘর থেকে বাইর হইলে? উনি বলেন, এই সময় আমি ঘর থেকে বাইর হয়েছি। তাহলে তুমি যে বাইর হয়েছো এই সময় তোমার মন মানসিকতা কই ছিল? উনি ডাক দিয়ে বলেন, এই কথা বলবা না, আমি চোখের পানি সামনে রাখতে পারি না। আমি যখন ঘর থেকে বাইর হইলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত কথা আমার স্মরণ হয়ে গেল। নবীজির বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। আমি যেই দিকে তাকাই ওই দিকেই যেন নবীর স্মৃতিগুলো দেখতে পাই। আমি চতুর্দিকে তাকাই, চতুর্দিকে নবীর স্মৃতিগুলো আমি দেখতে পাই। আমি আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমি উসমান কখনো সহ্য করতে পারি না। আমার অন্তরটা ভেঙে যেন চুরমায় হয়ে যাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর রে, আয় বুঝতে পেরেছি, আসলে তুমি যখন তাকে সালাম দিয়েছিলে তখন সে এই দুনিয়ার স্বাভাবিক কোনো অবস্থায় ছিল না। তার অন্তরটা বিশ্ব নবীর ভালোবাসার ভিতরে ডুবন্ত ছিল, যার কারণে তুমি 3 বার সালাম দিয়েছো, উসমান 3 বারও সালাম শুনে না। কেমন আশিকে রাসূল ছিল তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে বিশ্ব নবীকে তারা ভালোবেসেছেন, কেমন ভাবে তারা আল্লাহর কোরআনকে এবং বিশ্ব নবীর রাহমাতের কথাগুলোকে তারা পালন করেছেন। অনেক দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কোরআন শরীফের মধ্যে অনেক দৃষ্টান্তগুলো আছে। তৎকালীন যুগে 2টা দেশ ছিল বড় পরাশক্তি। একটার নাম হলো রোম, আরেকটার নাম হলো পারস্য দেশ। রোম এবং পারস্য এক দেশে আরেক দেশে সব সময় যুদ্ধ। এমন হয়ে গেল, সেই মক্কা নগরীর মুসলমান জাতিরা যারা, এরা ছিল রোমের পক্ষে, যে রোম জাতিরা যেন বিজয়ী হয়। মক্কার বেঈমান কাফেররা ছিল পারস্য দেশের পক্ষে, পারস্য দেশ যেন বিজয়ী হয়। একবার পারস্য দেশ যখন বিজয় হয়ে গেল, তখন মক্কার বেঈমান কাফেররা বলে, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা যাদেরকে সমর্থন করেছো সে তো বিজয়ী হলো না, আমরা যাদেরকে সমর্থন করলাম তারা তো বিজয়ী হয়ে গেল, কাজেই আমরা যাকে সমর্থন করি এরা সব সময় বিজয়ী হবে, তোমরা কখনো সফল হতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হতে পারে না, অচিরেই দেখবার রোম দেশ বিজয়ী হবে, বিজয়ী পতাকা উড্ডীন করবে, সেই দিন আর বেশি দূরে নয়। কাফেরেরা বলে, শুধু রোম দেশ কেন, ভবিষ্যতে যদি তোমাদের সাথে আমাদের যুদ্ধ হয় সেই যুদ্ধেও তোমরা আমাদের সাথে পারবা না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমন তো অবস্থায় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের আয়াতগুলো নাযিল করে বলেন, ওগো নবীজি তাদেরকে জানাইয়া দেন সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন রোম পারস্যের উপরে বিজয় গ্রহণ করবে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায়, যেই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে
সাহাবায়ে কেরামের তো কোরআনের আয়াতের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা, রাসূলের কথার প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দুনিয়ার সব কিছু উলট পালট হতে পারে, কিন্তু আল্লাহর কথা রাসূলের কথার উলট পালট হতে পারে না। 100-র উপরে তারা বিশ্বাস ছিল। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গিয়া কাফেরদের সামনে তুলে ধরতেছে, ওরা কাফেররা তোমরা শুনে নাও, আমার মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন রোম জাতিরা বিজয়ী হবে। তারা বলে না হবে না, না হবে না, হবে না। তাহলে বাজি ধরে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যাও বাজি ধরলাম। বলে কত বাজি? বলে 10টা উট। যদি রোম জাতিরা বিজয়ী হয়, তাহলে যদি বিজয়ী হয় তাহলে তোমরা দিবা, রোম জাতিরা যদি পরাজয় হয় তাহলে আমি 10টা উট তোমাদেরকে দিব বাজি। কি আরো জোরে বলেন। এখন বললেন তাহলে কত দিনের ভিতরে? 3 বছর। 3 বছরের সময় নেওয়া গেল। 3 বছরের ভিতরে রোম জাতিরা বিজয়ী হবে। বাজি ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে সব ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ নবী বলেন তোমার বাজি ঠিক আছে, তোমার 10টা উট ঠিক আছে, কিন্তু যেই সময়সীমা তুমি দিয়েছো 3 বছর, এটা হয় নাই। কারণ আমার মহান আল্লাহ নিম্নে বলেছেন 3 ঊর্ধ্বে 9। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 থেকে 9 বছর। তাহলে তুমি যাও তোমার সময়সীমাটা একটু বাড়াইয়া আসো, তাহলে তোমার বাজি ঠিক আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কথাগুলোকে এমনভাবে বিশ্বাস করেছেন, দৌড় দিয়ে কাফিরদের মজলিসের মধ্যে গিয়ে বলেন ওরে কাফির, আমি তোমার সঙ্গে যে বাজি ধরেছিলাম, আমি বলেছিলাম 3 বছর। 3 বছর নয়, এই মেয়াদটা একটু বাড়াতে হবে। বলে কয় বছর? বলে 9 বছর নিতে হবে। কাফির ডাক দেয়া বলে 9 বছর যদি নিতে হয় তাহলে 10টা উট নয় 100টা উট। কয়টা? কত বলে না কয়টা? এখন শুনবায়রা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কোনো অসুবিধা নেই, 100টা উট তোমার সঙ্গে আমি বাজি ধরলাম, 100টা উট আমি দিব যদি রোম জাতিরা যদি বিজয়ী না হয়। আর তুমি শুনে নাও, রোম জাতি যদি বিজয়ী হয় তাহলে তোমাকে 100টা উট দিতে হবে। কাফের বলে হ্যাঁ আমি দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি হাসি ডাক দিয়ে বলেন আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। ওরে কাফির, 100 কেন 200 নয় 500 যদি তুমি বাজি ধরো কোনো অসুবিধা নাই, কারণ একটাও আমাকে দেওয়া লাগবে না, তোমাকে দিতেই হবে। আর জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনো ভাইরা, এমন বাজি ধরা করো 1 বছর 2 বছর 3 বছর এইভাবে চলে যাইতেছে। ওই দিক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আরে আবু বকর, হিজরত করে আমার সঙ্গে মদিনায় যাইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি গ্রহণ করতেছেন। কাফের আসিয়া বলেন আরে আবু বকর, তোমার বাপ ভালো নাই, অবস্থা ভালো নাই, তুমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাইবা, কিন্তু তোমার সঙ্গে যে আমার একটা বাজি ছিল মনে আছে? বলে হ্যাঁ। তাহলে তুমি এইগুলা আমাকে দিয়ে যাইতে হবে, নতুবা তোমার পরিবর্তে কাউকে জিম্মাদারি দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রে বেঈমান কাফেররা, মুসলমান জাতিরা কখনো কাউকে ধোঁকা দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলিম জাতিরা যার সাথে যেই কথা বলে সকল কথাগুলা পুঙ্খানুরূপে পালন করে, কোন অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ করে, কোন ওয়াদা করলে ওয়াদা পূরণ করে, এটা কখনো ওয়াদা
ওয়াদা খালাফি করে না। যা আমার পক্ষ থেকে আমার সন্তান আব্দুর রহমানকে আমি আমার দায়িত্ব আমি তাকে দিয়ে দিলাম, যদি আমি না দেই, যদি আমি না তাকে আমার সন্তান আমার পক্ষ থেকে 100টা উট তোমাকে দিবে। যাও আবু বকর তোমাকে ছেড়ে দেওয়া হলো, যাও তুমি চলে যাও। উনি চলে গেলেন। 9 বছরের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়া রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ লাগাইয়া দেওয়া হলো। ওই দিক দিয়া হিজরতের 2য় বছর আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের সঙ্গে মুসলমানের যুদ্ধ আল্লাহ লাগাইয়া দিলেন। এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই দিকে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধের মধ্যে মুসলিম জাতিরা বিজয়ী হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই দিক দিয়া রোম এবং পারস্য দেশের মধ্যে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের মধ্যে কোরআনের ওয়াদা অনুযায়ী, বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহর কথা অনুযায়ী রোম দেশ বিজয়ী হয়ে গেল, পারস্য দেশ পরাজয় হয়ে গেল। এখন শুনবায় না, সেই যে বাজি অনুযায়ী এখন ওই কাফিরটা বাজির 100টা উট দেওয়ার দরকার আছে কি নাই? আরো আছে কি নাই? এখন শুনবায় না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাফিরের সঙ্গে তো আমার একটা বাজি ছিল, এখন এই বাজিটার 100টা উট আমাকে নিয়ে আনতে হবে। আমি এখন মদিনায় মক্কা শরীফে আমাকে যাইতে হবে। নবী গো, আপনি একটু পারমিশন দেন, আমি চলে যাব, একটু পারমিশন দিয়ে দেন। আল্লাহর নবী তাকে পারমিশন দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে গেলেন। গিয়া দেখেন সেই কাফির লোকটা মারা গেছে। তার পরিবার পরিজনের কাছে যখন সকল ঘটনা তুলে ধরলেন, এমনি তার পরিবার পরিজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 100টা উট দিয়ে দিল। 100টা উট নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতের কাছে গিয়ে বলেন, আগো নবীজি, 100টা উট মহান আল্লাহ 100টা উট বাজির মাধ্যমে আমি নিয়ে আসলাম। আবার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কথা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে পুঙ্খানুরূপে পালন করেন, লক্ষ্য করে দেখেন। এখন আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি শুনে নাও, যেই সময় তুমি বাজি ধরেছিলা, এখন প্রশ্ন থাকে, হুজুর, বাজি ধরা হালাল না হারাম, এটা আমাদেরকে বুঝতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, রে আবু বকর, তুমি যখন কাফিরের সঙ্গে বাজি ধরেছিলা, ওই সময় পর্যন্ত বাজিটা হারাম হয় নাই, ওই সময় পর্যন্ত বাজি ধরা আল্লাহ নিষেধ করে নাই। তুমি যখন আমার কাছ থেকে অনুমতি নিয়ে মক্কার মধ্যে চলে গিয়েছিলেন বাজির 100টা উট নিয়ে আসার জন্য, তখনও পর্যন্ত মহান আল্লাহ বাজিটাকে হারাম ঘোষণা করেন নাই। কিন্তু যখন তুমি ওই 100টা উট নিয়ে আমি নবীর দরবারে হাজির হয়েছিলাই, আসতেছিলাই, ওই সময় আমার মহান আল্লাহ বাজিটাকে হারাম ঘোষণা করেছেন। জোরে সুরে বলেন, বাজি ধরা হারাম ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন কে? রে আবু বকর, এখন মহান আল্লাহ বাজি ধরাটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এখন আল্লাহটা নিয়ে চলবে না, বাজি চলবে, এটা আর তারা গ্রহণ করে না, তাৎক্ষণিক ভাবে তারা ওইগুলো ছেড়ে দেয়। এটি হচ্ছে রাসূলের প্রতি পরিপূর্ণ আনুগত্য, ভালোবাসা। এই আনুগত্যের কথাই আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। রাসূল যেই কথাই বলেন, যেই মুহূর্তেই বলেন, তোমার লাভ হোক অথবা লস হোক, এইগুলাকে তুমি গ্রহণ করতে হবে। রাসূল যেই কথা বলেন, এতে যদি তোমার লস হয়, হোক, কোনো অসুবিধা নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় যদি চিন্তা করতেন 100টা উট আমি দিয়ে দিব, আমার লস হয়ে যাবে, লসের কথা চিন্তা করেন নাই, চিন্তা করছেন আমার রাসূলের আদেশ। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই থেকেই আল্লাহ
আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে বিশ্বনবী আমাদের সামনে নাই, কিন্তু বিশ্বনবীর নায়েবের নবীরা, নায়েবের রাসূলরা উলামায়ে কেরাম আমাদের সামনে আছেন। যারা বলেন ঠিক না ঠিক? সেই সমস্ত উলামায়ে কেরাম আমাদেরকে যেই পথ দেখাবেন, যেই দিকে বলবেন দান করার জন্য, যেই দিকে বলবেন চলার জন্য, যেই কথা বলবেন এইগুলোর মধ্যে আর কোনো প্রশ্ন নাই, আর কোনো আপত্তি নাই, আমরা নির্দ্বিধায় মেনে নিব। এতে আপনাদের আমাদের কল্যাণ, কামিয়াবি, দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। যারা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন নাই। আমরা যদি হইতাম কত হতো জিজ্ঞেস করতাম, আরেকজনের কাছে কে হইতাম, রাসূল তো নিষেধ করছে, এখন আপনি বলেন কোন রকম হালাল করা যায়? জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ওই পরিমাণ অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল, যখন যেই মুহূর্তে যে জিনিসটা নিষেধ করা হয়েছে তাৎক্ষণিকভাবেই তারা এই জিনিসটা তারা গ্রহণ করে নিয়েছেন। এটাই ছিল তাদের প্রকৃতপক্ষে ভালোবাসা, প্রকৃতপক্ষে মহব্বত ছিল। আর এই আদর্শটা তাদের কাছে থাকার কারণে তাদের জমানার মধ্যে চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, জিনা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনো ভাইরা, লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান। এখন শুনো ভাইরা, মদিনার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি হয়েছেন আবু বকর, আর বিচারপতি বানায় দেওয়া হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর 2 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে আসিয়া বলেন, আরে আবু বকর, আমাকে যে বিচারপতি বানায় দেওয়া হয়েছে, আমি এই দায়িত্ব আর গ্রহণ করতে চাই না। আমাকে একটু এই দায়িত্ব থেকে আমাকে একটু সরে দেওয়ার সুযোগ দিয়ে দাও। হযরত আবু বকর বলেন, রে ওমর, আমি তোমাকে প্রধান বিচারপতি বানাইলাম, তুমি কেন এই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাও? কারণটা কি? হযরত ওমর বলেন, আজকে 2 বছর হয়ে গেল এই দায়িত্ব আমি নিয়েছি। 2 বছরের ভিতরে কোনো মামলা আমি ওমরের কাছে কখনো আসে না। আমি আবু বকর বলেন, রে ওমর, বুঝতে পেরেছি না আসার কারণ হলো তুমি তো গরম মন, তুমি নাঙ্গা তরবারি বাহির করে বিচার করো, তোমার বিচারটা বড় গরম, এই কারণে মনে হয় তোমার কাছে মানুষেরা আসে না। কারণ হলো আল্লাহর নবীর কাছে বিচার দেওয়ার পরে আল্লাহর নবী যখন মুনাফিকের বিরুদ্ধে বিচার দিয়ে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন, তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, আল্লাহর নবী আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে, এখন কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনাফিক একটু দাঁড়ান, আমি ঘর থেকে চলে আসি, বাইর হয়ে আসিয়া নাঙ্গা তার বাড়ি বাহির করে দেখো থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দিয়ে বলে, রাসূলের বিচার যে মানে না, তার সানি বিচার দেখো থেকে খল্লা দ্বিখণ্ডিত ছাড়ার বিকল্প কোনো পথ নাই। এই বিচার যখন হয়ে গেল, মক্কা মদিনার অলিতে গলিতে সব জায়গায় চলে গেল। ওমরের মতো শক্তিশালী মানুষ, রাগান্বিত মানুষ আর কেউ নাই। আরে ওমর, আমি বুঝতে পেরেছি তোমার এই অবস্থার কারণে তোমার বিচারটা শক্ত, এই কারণে কোনো মানুষ ডরাইয়া তোমার কাছে মামলা হামলা নিয়ে যায় নাই, বুঝতে পেরেছি। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না এই কারণে নাই, তাহলে আপনি আমার নিচের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিম্ন স্তরের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের কাছে কোনো হামলা মামলা আইসেনি, কোনো বিচার আইসেনি? তারা ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, 2 বছরের ভিতরে আমাদের কাছে কোনো মামলা আসে নাই। এখন আসুন ভাইরা, লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আপনি এই দায়িত্ব থেকে আমাকে রেহাই দেন। কেন জানেননি? আমাকে যে বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে, এখন বিচার নাই, মাগনা বেতন নিয়ে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা হতে পারে না। কেন? লক্ষ্য করে দেখেন,
2 বছরের ভিতরে কোনো বিচার হয় নাই, হামলা মামলা হয় নাই, কোনো সন্ত্রাসী হয় নাই, চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, জিনা হয় নাই। কেন হয় নাই? তার কারণ হলো নবীর সাহাবায়ে কেরামরা আবু বকর এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনের আইন ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন থাকার কারণে সেই দেশের মধ্যে চুরি বন্ধ হয়ে গেল, জিনা বন্ধ হয়ে গেল, চুরি ডাকাতি ইফতিদিন সবগুলা বন্ধ হয়ে গেল। তাহলে বোঝা গেল গোটা পৃথিবীর মধ্যে যদি শান্তি আনতে হয়, শান্তি আনতে হলে আর বিকল্প কোনো পথ নাই, একটা মাত্র পথ, সেটা হলো কোরআনী শিক্ষা। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা আমার ছেলে মেয়েদেরকে কোরআনী শিক্ষায় যখন শিক্ষিত করা হবে, তখন লক্ষ্য করে দেখেন এই সমাজটা শান্তির সমাজ হবে, ব্যক্তি শান্তির হবে, পরিবার শান্তির হবে, সমাজটাও শান্তির হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার কারণে ব্রিটিশরা ভারত থেকে যখন পলায়ন করলো, 200 বছর পর্যন্ত শাসন করার পরে পলায়ন করার পরে সর্বপ্রথম ভারতের প্রধান যিনি হয়েছেন মহাত্মা গান্ধী, উনি সর্বপ্রথম ভারতের যখন প্রেসিডেন্ট হলেন, উনি ডাক দিয়ে বলেন, শুনে নাও, এই ভারতের মধ্যে যদি আবার শান্তি প্রতিষ্ঠা করতে হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমরের মতো আবার যদি শাসক তৈরি হয়, তাহলে ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাহলে লক্ষ্য করে দেখেন কেন এমন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই, শুধুমাত্র আল্লাহর নবীকে শিক্ষক বানাইয়াছিলেন। কোরআন থেকে উনি সংবিধান হিসেবে গ্রহণ করেছেন, যার কারণে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। তোর বোঝা গেল একমাত্র মানুষের অবস্থার পরিবর্তন, কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর তরিকা। 2 নম্বর হলো এই 2টা জিনিসকে যারা আঁকড়ায়া ধরবে, আল্লাহ বলেন তাদের সম্মান, তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। তাহলে লক্ষ্য করে দেখেন এই জায়গায় এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসা তৈরি হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসার মাধ্যমে এলাকার ছোট ছোট মহিলারা, বাচ্চারা লেখাপড়া যখন করবে, এরা হাফিজা হবে, আলেমা হবে, মুহাদ্দিসা হবে, এরা এমন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে বাইর হয়ে যাবে। এদের ঘর থেকে যারা হবে তারা আল্লাহর ওলি হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? শেখে নবী রাহমাতুল্লাহ মতো আল্লাহর ওলি হবে, শেখে বানুগাছি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি তৈরি হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন এমন আল্লাহ ওয়ালা যদি তৈরি করতে হয়, আমাদেরকে আল্লাহ থেকে গাফিল হওয়া কখনো যাবে? আরো জোরে বলেন যাবে না। আল্লাহকে সব সময় স্মরণ করতে হবে, কিন্তু লক্ষ্য করে দেখেন আমরা তো আল্লাহকে স্মরণ করতে চাই না, আল্লাহ থেকে আমরা গাফিল হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা টকবকে যুবক, কত সুন্দর তার চেহারা, কিন্তু এই যুবকটাকে বলায় কামড়াইতেছে, এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কামড় দিতেছে, প্রতিটি কামড়ের বিনিময়ে এই লোকটা, এই যুবকটা আল্লাহর প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার কামড় দেয় বলে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে যুবক, বলাই যখন তোমাকে কামড় দেয় আল্লাহর প্রশংসা করো, ব্যাপারটা কি? বলে ব্যাপার হয়েছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমি আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও যুবক,
এইভাবে তুমি কত বছর পর্যন্ত এই অবস্থা তোমার? এমনি যুবক ডাক দিয়ে বলে, আসি একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 400 বছর পর্যন্ত বলায় আমাকে খামড়ায়। প্রতিটি কামড়ের বিনিময়ে আমার মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। 400 বছর পর্যন্ত আমাকে খামড়াচ্ছে, কিন্তু প্রতিটি খামড়ের বিনিময়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ও যুবক, তোমার মতো এত আল্লাহওয়ালা যুবক আর হতে পারে না। ও যুবক, তুমি আল্লাহ থেকে গাফিল হও না। তোমাকে এত কষ্ট দেয়, এরপরে তুমি আল্লাহ থেকে গাফিল হও না। আমাদের সমাজের যুবক আছে, ওই যুবকটাও তো একজন যুবক। জোরে বলেন ঠিক না বেঠিক? 400 বছর বলায় কামড়ের পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ থেকে গাফিল হয় না। আমাদেরকে মহান আল্লাহ অনেক নাজ নিয়ামত আল্লাহ দান করেছেন, এরপরেও পশ্চিম দিক দিয়ে উষ্টা খাইয়া পড়তেও রাজি হয় না। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, রে যুবক, তাহলে তোমার জীবনে কোনো স্বপ্ন আসেনি, কোনো আশা আসেনি? আবার যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমার জীবনের 2টা স্বপ্ন। 1 নম্বর হলো আমার মনে চায় আমি একটু ঠান্ডা পানি খাবো। 2 নম্বর হলো আমার জীবনের তামান্না, আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছি, প্রভু গো, মেহেরবানি করে মৃত্যুর আগে যেন এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে যেন আমার একটু দেখা হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আরে যুবক, টেনশন করিও না, আমি তোমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিচ্ছি। নিজের পরিচয় উনি গোপন রাখলেন। উনি বলেন, আমি নবী হতে পারে, কিন্তু একজন মানুষের হাজত আমি পূর্ণ করব। উনি একটু ঠান্ডা পানির জন্য তার কাছ থেকে একটু দূরে গেলেন, তাকে একটু ঠান্ডা পানি পান করানোর জন্য। উনি পানি নিয়ে আসিয়া দেখেন যুবকটা দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে। উনি ডাক দিয়া বলেন, প্রভু গো, এই যুবকের দেহ থেকে খল্লা খেয়ে দ্বিখণ্ডিত করেছে। তার জীবনের স্বপ্ন ছিল আমি মুসা নবীর সঙ্গে তার একটু দেখা হোক। আমি পানি নিয়ে তার সামনে দেওয়ার পরে আমি বলতেছিলাম আমি মুসা নবী। তার জীবনের স্বপ্নটা তো পূর্ণ হলো না। আয় আল্লাহ, এই স্বপ্নটা পূর্ণ হওয়ার আগে তার মৃত্যুটা হয়ে গেল। কে তাকে এমন ভাবে হত্যা করেছে আল্লাহ তুমি আমাকে জানাইয়া দাও। আমি ওই লোকটাকে এই দুনিয়ার মধ্যে আমি রাখবো না, হত্যার প্রতিশোধ আমি হত্যা নিবই। মুসা আলাইহিস সালাম একজন রাগান্বিত নবী। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি বলেন না, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কখনো শান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা বলেন। আল্লাহ বলেন, আরে মুসা, এই লোকটাকে কেউ হত্যা করে নাই, কোনো মানুষ হত্যা করে নাই, আমি মহান আল্লাহর নির্দেশে হত্যা করা হয়েছে। আমি জঙ্গলের বাঘকে হুকুম করেছি, ওরে বাঘ যাও, ওই লোকটাকে মুসা নবী আসার আগে আগেই তাকে হত্যা করে ফেলো, তার দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি করেছি। মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, ও পরওয়ারদিগার, তার না জীবনের স্বপ্ন ছিল
আমি মূসা নবীকে দেখবে, সে যদিও আমাকে দেখেছে কিন্তু আমার পরিচয় তো সে পায় নাই। আয় আল্লাহ, এমন একটা শব্দ নিয়ে লোকটা আজকে কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা শুনে নাও, 400 বছর পর্যন্ত যেই লোকটাকে বলায় খবর দিয়েছে, দেখো এমন কোন অঙ্ক প্রত্যঙ্গ নাই যেই জায়গার মধ্যে বলায় খবর দেয় নাই, কিন্তু আমি মহান আল্লাহ তখনও পর্যন্ত তাকে জিন্দা রেখেছিলাম। আমি তাকে এই 400 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম। 400 বছর পর্যন্ত সে জীবিত ছিল। 700 বছর পর্যন্ত সে দুনিয়ার মধ্যে ছিল, আলো বাতাস পেয়েছিল। 700 বছর নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা এই কথাটা বলে নাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। সে বলেছে মূসা নবীকে দেখতে চাই। কেন আমি আল্লাহকে দেখতে চাই না এই কথা কেন বলে নাই? এই কারণে আমি আল্লাহ তাকে হত্যা করে ফেলেছি। তাহলে লক্ষ্য করে দেখেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা শতবার হাজারবার 400 বছর পর্যন্ত আল্লাহর প্রশংসা করার পরে এই লোকটা যদি এমন অবস্থা হয়, যুবক ভাইরা, আমরাও তো যুবক, জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা তো কত গুনাহ করেছি, নাফরমানি করেছি, কত অন্যায় করলাম, কত রোজা সালাম, কত তেলাওয়াত সালাম, কত নামাজ সালাম। আমাদের অবস্থা কেমন হবে একটু কি ভেবে দেখেছেন? কাজেই আর দেরি করা যায় না। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করে যেতে হবে, হুজুর গো ওয়াদা করলাম আজকে থেকে আমরা কখনো আল্লাহ গাফিল হব না। জীবনের সর্বক্ষেত্রে সর্বমুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করব। রাজি আছেন? কথা বলেন রাজি আছেন? আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ ছাড়া গাফিল হওয়া যাবে না। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি বিশ্বাস, আমরা এই অক্সিজেন যেগুলা টানতেছি, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর যে শ্বাস নেওয়া হয় আবার যদি সারা না হয়, মুহূর্তের ভিতরে লোকটা মারা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে দূরে না আসে, তো লোকটা দুনিয়াতে আর তাকে না, তার নামটা মসজিদে এলান হয়ে যায়, লোকটা মারা গেছে। আমাদের এই যে অক্সিজেন গুলা, এইগুলা মহান আল্লাহ আমাদেরকে দিতেছে। আল্লাহ বলেন প্রতিটি মুহূর্তে আমি মহান আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে যারা যে যত বেশি স্মরণ করবে, তো আল্লাহকে স্মরণ করার মাধ্যম হচ্ছে রাসূলের আদর্শ। কত বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে স্মরণ করার মাধ্যম হচ্ছে রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া কখনো আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য কখনো হাসিল করা যাবে না। আর আল্লাহর ভালোবাসা হাসিল করতে হলে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শ গ্রহণ কিভাবে করা যাবে? আল্লাহর নবী যেমন ভাবেই বলেছেন ওইভাবেই আমি যদি দৌড়াদৌড়ি করি আর এটা যদি রাসূলের আদর্শের ভিতরে থাকে, এটার মধ্যেও সব আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি করে এটা সব নিগুণ, দৌড়াদৌড়ি করা এটা সব না, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী করলে এটাও সব। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেবল ভাবে লক্ষ্য করে দেখেন, আমাদের ওলি আউলিয়া গুলা এই সুন্নাত গুলা পালন করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। আল্লাহর নবী আয়েশা, আও তোমার সঙ্গে আমার দৌড়ের প্রতিযোগিতা হবে। প্রথম বছর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয়ী হয়ে গেলেন। দৌড়ের প্রতিযোগিতায় আম্মা জান আয়েশা বিজয়ী হয়ে গেলেন, আগে চলে গেলেন। নবীজিকে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি এই দৌড়ের প্রতিযোগিতার মধ্যে আমি বিজয়ী হয়ে গেছি।
আল্লাহর নবী বলেন ঠিক আছে। আরো কিছুদিন যেতে না যেতে আল্লাহর নবী আয়েশা আসো তোমার সঙ্গে এবার দৌড় প্রতিযোগিতা হবে। এবার আম্মা জান আয়েশা শরীরটা একটু বড় হয়ে গেছে, স্বাস্থ্য হয়ে গেছেন, বিশ্ব নবীর সঙ্গে এবার দৌড় প্রতিযোগিতা। এবার লক্ষ্য করে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে পড়ে গেলেন, আল্লাহর নবী আগে চলে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন আয়েশা গো, সেই দিন যে তুমি বিজয়ী হয়েছো, আজকে আমি বিজয়ী হয়ে তোমাকে হারাইয়া আমি তোমার আগে চলে গিয়ে আমি আজকে বিজয়ী হয়ে গেছি। আম্মা জান আয়েশা বলেন আগো নবীজি দিয়েছেন। আর আসছে বলেন সুবহানাল্লাহ। এই থেকে ওলিয়া উলিয়ারা যারা আল্লাহ ওয়ালা যারা এরা কিন্তু নবীর সুন্নত অনুযায়ী নিজের স্ত্রীদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করেন। সুবহানাল্লাহ নাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেমন আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, এই কারণে আল্লাহ ওয়ালারা দৌড় প্রতিযোগিতা করেছেন রাসূলের সুন্নতকে পালন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অনেক সময় স্ত্রীদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন হুজুর যদি তার স্ত্রী একটু দৌড়তে মানুষের কইবে আল্লাহ হুজুর আর দেখা যায় বউলুয়া দৌড় মারে। জোরে বলেন ঠিক না বেটা? কিন্তু এটা রাসূলের সুন্নাত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার মধ্যে বসেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমনি তাকায়া দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাড্ডিটা সাবাইয়া নিচে রাখছেন। বিশ্ব নবী হাড্ডিটা নিয়ে মুখে নিয়ে সাবাইছেন। সাবায়া বলে আয়েশা আমি নবী তোমাকে বেশি ভালোবাসি। এই সুন্নত রাসূল দেখাইছেন, আপনারাও করবেন, এতে ভালোবাসা মহব্বত বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এইভাবে স্ত্রীদের মন অনেক সময় জয় করেছেন, তাদেরকে বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী বলেন আমার কাছে অনেক জিনিস প্রিয়, এর মধ্যে নারীরা হলো আমার কাছে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহর নবী বেশি ভালোবেসেছেন কেন? নারীরা মা হয়, নারীরা মা হয়, নারীরা মেয়ে হয়, নারীরা স্ত্রী হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে নারী জাতিরা সবচেয়ে সম্মানিত, কারণ এদের ঘর থেকে নবীরা তৈরি হয়েছেন, এদের ঘর থেকে অলি আউলিয়া তৈরি হয়েছেন। এই কারণে নারীদেরকে বেশি ভালোবাসতে হবে, তাদের সকল চাহিদাগুলো পূর্ণ করতে হবে, তাদের সকল অধিকারগুলো আদায় করতে হবে। লক্ষ্য করে দেখেন ছেলের বেলায় লক্ষ লক্ষ টাকাগুলো খরচ করেন, মেয়ের বেলায় কেন করবে না? মেয়েকেও ইসলামে অধিকার দিয়েছে, তাদের ভরণ পোষণ আপনি করবেন, তাদেরকে ভালো খানি খাওয়াইবেন, তাদেরকে ভালো শিক্ষা দিবেন, তাদেরকে হাফিজা বানান, তাদেরকে আলিমা বানান, তাদেরকে মুহাদ্দিসা বানান। আপনার একটা মেয়ে যদি না আলিমা হয়, হাফিজা হয়, মুহাদ্দিসা হয়, এই মেয়ে ঘরে থাকলে এই ঘরে রহমত হবে, বরকত হবে, এই ঘরের মধ্যে শান্তি হবে। এই মেয়েটাকে যখন বিবাহ দেওয়া হবে, এই করে যাবে, এই করে রহমত বরকত নাজিল হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মেয়ের ঘর থেকে যত আওলাদগুলো সন্তানগুলো আসবে এরা নেকদার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমাদের মহিলা মাদ্রাসাগুলোর দরকার আছে কি নাই? কথা বলে আরো জোরে আছে কি নাই? আছে। কারণ এখান থেকে আল্লাহ ওয়ালারা তৈরি হবে। শয়তান চায় না কেউ আল্লাহ ওয়ালা হোক, কেউ তাহাজ্জুদ ওয়ালা হোক। জোরে বলেন ঠিক না বেঠিক? শয়তান এটা চায়, আরো জোরে চায় না। এই কারণে শয়তান চায় আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাইতে, আর আল্লাহ চান আমাদেরকে তার রহমতের দিকে নিয়ে যাইতে। তো এই মাদ্রাসা এই ভিত্তি স্থাপন হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চারা যাতে নামাজি হয়, দিনদার হওয়া, পাক না পাক শিখবে। এই কারণে এই মাদ্রাসা তৈরি করা হয়েছে। এই মাদ্রাসার উন্নতির দিকে নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই?